কবি নাজিম হিকমতের জেলখানার চিঠি। প্রিয়তম আমার, তুমি তোমার শেষ চিঠিতে লিখছ, মাথা আমার ব্যথায় টনটন করছে। দিশেহারা আমার হৃদয়, তুমি লিখছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তম বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগ্নী। বিংশ শতাব্দীতে খুব বেশি হলে মানুষের শোকের আয়ু 1 বছর। মৃত্যু দড়ির একদিকে দোদুল্যমান শবদেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তম আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি কখনো আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, ওরা বৃথাই খুঁজবে নাজিমের নীল চোখে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সাথে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে লিখতে গেলাম? ওরা আমাকে ফাঁসি দিতে চায়, কেন লিখতে গেলাম? বিচার সবেমাত্র শুরু, আর মানুষের মুন্ডুটা তো মোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। এখনই ও নিয়ে ভেবো না, ওসব অনেক দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্যে কিনে পাঠিও গরম একটা পায়জামা। পায়ে আমার বাদ ধরেছে। বলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সর্বদা ফুর্তি থাকে। বাতাস আসে, বাতাস যায়, চেরির একই ডাল একই ঝাড় দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, ডানাগুলো উঠতে চায়। জানালাটা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু, ঠিক আমার প্রিয়তমার মতো। আমাদের রোগা ছেলেটা এখনো বিছানায়, বাপ তার জেলখানায়। তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচ্যগ্রে দাঁড়িয়ে। জানি, দুঃসময় থেকে সুসময়ে মানুষ একদিন পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, বাপ তার খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচ্যগ্রে দাঁড়িয়ে।